আগরতলার আইজিএম হাসপাতালে ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন এক গৃহবধূ, কিন্তু তারপর থেকেই তার আর কোনো খোঁজ মিলছে না। স্বামী, 10 বছরের কন্যা ও পরিবারের সদস্যদের মধ্যে নেমে এসেছে চরম উদ্বেগ। জানা গেছে 2014 সালে পশ্চিম আনন্দনগর এলাকার জগদীশ কর্মকারের মেয়ে মল্লিকা কর্মকার রায়ের সঙ্গে আমতলী থানার অন্তর্গত মধুপন এলাকার সফুর রঞ্জন রায়ের বিবাহ হয়। বর্তমানে তাদের সংসারে রয়েছে 10 বছরের এক কন্যা সন্তান। পরিবারের দাবি, মঙ্গলবার দুপুরে আইজিএম হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন মল্লিকা, কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হলেও তিনি আর বাড়ি ফেরেননি। স্ত্রীর সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার মোবাইলে ফোন করেন সফুর রঞ্জন রায়, তবে প্রতিবারই ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর থেকেই পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। বুধবার সকাল পর্যন্ত কোনো সন্ধান না মেলায় আমতলী থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন স্বামী ও পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সামনে এসে গৃহবধূর বাবা জগদীশ কর্মকার প্রশাসনের কাছে দ্রুত তদন্তের মাধ্যমে তার মেয়েকে নিরাপদে উদ্ধার করার আবেদন জানান। পুলিশ নিখোঁজ ডায়েরির ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে। আমার মেয়ে জামাই বাড়ির থেকে আইজিএম যাইব গিয়া 12টার দিকে তারা কইল আমার পুত্রার ছেলে অমিত নাম হ্যাঁ ফোন করে কইছে আমার মেয়ের ঘরে নাতিনটা স্কুল থেকে আইব, কইছে তাই দেখিস আমি আইজিএম যাইতেছি। এটাও আমি তার থেকে শোনার কথা, আমি ঠিক জানি না, কিন্তু এই যে গেল এখন পর্যন্ত আর কোনো খোঁজ খবর নেই। কোন জায়গাতে আপনার মেয়ের জামাইয়ের বাড়ি? বা এটা হইল মধুবন, এটা ঠিকানাটা এখানে আছে। কোন দিকে দোকান দেন? মধুবনের এদিকে? হ্যাঁ, মধুবনের এদিকে, কাটলতলি মধুবন। কত বছর আগে বিয়ে দিয়েছেন? বিয়ে দিছি 2014। আচ্ছা, আপনার মেয়ের, বছর। আচ্ছা, আপনার মেয়ের জামাইয়ের নাম কি? সফুর রঞ্জন রায়। কি করে তিনি? রাজমিস্ত্রির কাজ করে। তো মানে কি কারণ নিখোঁজ? কি বাড়িতে কি কোনো ঝামেলা ছিল না? এটা তেমন কিছু তো আমি আর জানাইছি না কোনো সময়। এখন তারার মধ্যে কি আছে কি না আছে তারা করতে পারে। যে নিখোঁজ তার কি কোন সন্তান আছে? হ্যাঁ, একটা মেয়ে আছে। কত বয়স? আচ্ছা, তো মানে এখন পর্যন্ত কোনো জায়গাতে কি খবর পাওয়া গেছে? কোনো খোঁজ খবর নেই, আত্মীয় স্বজন কোনো খানা গেছে না। থানাতে জানাইছিলেন নি বিষয়টা? থানাতে আমি শ্রীনগর থানাতে গেছি, তারা সামথিং একটা রিপোর্ট রাখছে, তাই আমার কইছে যে এটা আপনি আমতলী থানা আপনার জামাই রে দইয়া যায়। তখন আমরা যাইয়া করে এসে আজকে আমতলী থানাতে? আমতলী থানা। আচ্ছা, পুলিশ কি কইছে? পুলিশ তো এমনি কিছু কইছে না, কাগজপত্র দিয়েছি, ছবি টবি ফাঁস করি, ছবি দিচ্ছি রাখছে। আচ্ছা আচ্ছা, তো মানে মানে কি কারণে বাড়ির থেকে মানে এইভাবে নিখোঁজ হইতে পারে, কিছু কি ধারণা আছে? এটা কিছু আমার কইছে না, শুধু কইছে যে ডাক্তার দেখাইতে গেছে, এই আমার জামাইয়ের বাতিজার কাছে ফোন করে কইছে, তাও সামনাসামনি দেখা হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন কইছে কি কইছে না এটা তারা করতে পারে, আমি তো জানি না। এখন কি চাইতেছেন আপনারা? আমি চাইতেছি যাতে আমার মেয়েরা ফিরে। আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার 2 ছেলে 2 মেয়ে। আচ্ছা, আপনার যে মেয়ে নিখোঁজ মানে সে কি বড় না ছোট? ছোট। আচ্ছা, নামটা কি? এক ছেলের বড়। আচ্ছা, নাম কি আপনার? মল্লিকা কর্মকার রায়। আমার না, আপনার মেয়ের? মল্লিকা কর্মকার রায়। আচ্ছা, আপনার এইখানে ঠিকানাটা কি আপনার? এটা আনন্দনগর পশ্চিম। আপনার নাম? আমার নাম জগদীশ কর্মকার। মল্লিকার সন্ধান মিলবে নাকি সামনে আসবে নতুন কোনো তথ্য, এখন সেই উত্তর খুঁজছে পরিবার আর তদন্তে নেমেছে পুলিশ।